নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। ডায়মন্ড হারবার জেলা পুলিশের বড়সড় সাফল্য। বজবজ ও মহেশতলায় চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তরা, উদ্ধার কয়েক লক্ষ টাকার সোনা। বজবজ থানায় 24শে এপ্রিল একটি অভিযোগ আসে। নিতিন দশাশুবাবু মহারাষ্ট্রের ব্যবসায়ী বজবজ থানা গণেশ গহনা ব্যবসা করতেন। তিনি সোনা কিনে এনে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের সাপ্লাই দিতেন। তার দোকানে কর্মচারী গত 24শে এপ্রিল দোকান থেকে একটা বড় মূল্যের সোনা 475 গ্রামের মতো সঙ্গে নগদ 23,000 টাকা নিয়ে চলে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করে। 31,70,000 টাকা সোনা ছিল। নগদ ও সোনার পরিমাণ মিলিয়ে মোট 32 লক্ষ টাকা চুরি গিয়েছিল। গত 3 মাস ধরে ডায়মন্ড হারবার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তদন্তে নামে। গত 23শে জুলাই মহারাষ্ট্রের অভিযানে যায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকরা। অভিযুক্ত গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। যে সোনাটি চুরি করে নিয়ে গিয়েছিল তার বেশিরভাগ গ্রামের আখের ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্তের নাম সমাধান পপাট গোড়া। অভিযুক্ত মহারাষ্ট্রের মালশিরুস থানা এলাকার বাড়ি। ইতিমধ্যে অভিযুক্তকে আদালতে পেশ করা হলে 9 দিনে পুলিশে হেফাজত পায় পুলিশ। এখনো পর্যন্ত 475 গ্রামের মধ্যে 310 গ্রাম উদ্ধার করতে পেরেছে পুলিশ। মহেশতলা থানা এলাকায় 2টি চুরির ঘটনায় সোনা উদ্ধার করে পুলিশ। 16 জুলাই দামোদর ভবন নামক একটি আবাসন থেকে 30 গ্রামের মতো সোনার গহনা চুরি যায়। 20শে জুলাই মহেশতলা নিহারিকা অ্যাপার্টমেন্ট থেকে আরেকটি চুরির ঘটনা ঘটে। 20 গ্রামের মতো সোনার গহনা চুরি যায়। অভিযোগ আসার পর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। দামোদর ভবনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং নিহারিকা অ্যাপার্টমেন্টের ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। দুটি ক্ষেত্রে গহনার বড় অংশ উদ্ধার করা গিয়েছে এবং অভিযুক্তরা পুলিশের হেফাজতে রয়েছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। একটি গুরুত্বপূর্ণ ক্রাইমের ডিটেকশন, আসামি অ্যারেস্ট এবং রিকভারি নিয়ে বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হয়েছিল, বজবজ থানার একটি গোল্ড র ম্যাটেরিয়াল শপ, এখানে 24শে এপ্রিল একটি অভিযোগ আসে নিতিন দাশাশুবাবুর। বেসিক্যালি উনি মহারাষ্ট্রের একজন ব্যবসায়ী। বজবজ থানার গণেশ অ্যাসেস সেন্টার বলে একটি জায়গায় উনি গহনার ব্যবসা করতেন। অর্থাৎ উনি সোনা কিনে এনে বিভিন্ন খুচরো যারা দোকানও তাদেরকে উনি এটা দিতেন, সাপ্লাই দিতেন, বিক্রি করতেন। তার দোকানের কর্মচারী গত 24শে এপ্রিল তার দোকান থেকে একটা বড় অ্যামাউন্টের গহনা অর্থাৎ সোনা 475 গ্রামের মতো এবং সঙ্গে 23,000 টাকা নিয়ে চলে যায়। আমরা সিসিটিভি ফুটেজে সেটা দেখতে পাই। আমাদের কাছে অভিযোগ আসার পর আমরা তদন্ত শুরু করি। সর্বমোট ওনার হিসাব অনুযায়ী বা স্বর্ণমুদ্রা যেটা সোনার যে দাম সেটার হিসাব অনুযায়ী 31,70,000 টাকা এর মূল্য এবং সঙ্গে 23,000 টাকা, সব মিলে প্রায় 32 লক্ষ টাকা নিয়ে ওনারই কর্মচারী চলে যায়। এবং গত 3 মাস ধরে আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে তারা নিয়মিত পর্যবেক্ষণে রেখে গত 23শে জুলাই মহারাষ্ট্রের তার গ্রাম থেকে তাকে অ্যারেস্ট করে এবং যে সোনাটি ও এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছিল তার একটা বড় অংশই ঠিক ওই জায়গা থেকেই ওর গ্রামের পেছনে যে আখের ক্ষেত আছে সেখান থেকে উদ্ধার করে। আসামির নাম? আসামির নাম হলো সমাধান পপাট গোরাত। এরও বাড়ি ওই মহারাষ্ট্রের সোলাপুরের মালশিরুস যে থানা আছে তার আন্ডারে। এখান থেকে পুলিশের যে নিয়ম আছে ওখানে কোর্টে প্রডিউস করার পর ট্রানজিট রিমান্ডে আমাদের এখানে নিয়ে আসে এবং আমরা এখন ওকে রিমান্ডে রেখেছি। বাকি যেটুকু সোনার পরিমাণ আমরা এখন উদ্ধার করতে পারিনি, ওকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি। আমরা খুব তাড়াতাড়ি বাকিটা আমরা। কতটা পরিমাণ সোনা উদ্ধার হয়েছে? এখনও পর্যন্ত 475 গ্রামের মধ্যে 310 গ্রাম উদ্ধার হয়ে গেছে। এখনও 150-60 গ্রামের মতো আমাদের উদ্ধার করতে হবে। ওর সাথে কি আরও কেউ যুক্ত আছে? না, আমরা যেটুকু পর্যন্ত ইনভেস্টিগেশনে পেয়েছি এখন পর্যন্ত শুধু ওর নামই আমরা পেয়েছি এবং ও স্বীকার করেছে যে অংশটা সে নিয়ে গেছে। আপনারা কতদিন রিমান্ড রেখেছেন? আমরা এখন 9 দিনের রিমান্ড পেয়েছি এখানে। এর সঙ্গে আরও 2টো গুরুত্বপূর্ণ চুরির আমরা উদ্ধার করেছি। মহেশতলা থানায় সাম্প্রতিক সময়ের মধ্যে 2টি চুরি হয় বাড়ি থেকে। বিশেষ করে একটি 16/7 দামোদর ভবন বলে একটি আবাসন থেকে
ওখানে প্রায় 30 গ্রামের মতো বিভিন্ন সোনার অর্নামেন্ট বাড়ি থেকে চুরি হয়ে যায়। আরেকটি হয়ে যায় 27 নিহারিকা অ্যাপার্টমেন্ট থেকে। আমাদের কাছে অভিযোগ আসে, অভিযোগের পর আসার পরপরই আমরা নির্দিষ্ট ধারায় অভিযোগ গ্রহণ করে কেস করি এবং তদন্ত শুরু করি এবং তদন্তে নেমে আমরা আমাদের যে আনুষঙ্গিক প্রক্রিয়া আছে তার মাধ্যমে আমরা কেস ডিটেকশন করি এবং আসামি অ্যারেস্ট করি। দামোদর ভবনে যে কেসটা আছে এই কেসে আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করেছি, আর নিহারিকা অ্যাপার্টমেন্টের যে কেস এখানে আমরা 2 জন আসামিকে অ্যারেস্ট করেছি এবং দুটো ক্ষেত্রেই আমরা গহনার একটা বড় অংশ উদ্ধার করতে পেরেছি। এই দুটি ক্ষেত্রেও আমাদের আসামিরা আমাদের রিমান্ডে আছে এবং বাকি যেটুকু এখন আমরা রিমান্ড পিরিয়ডে আমরা আশা করছি উদ্ধার করে নিতে পারবো। এভাবেই জেলা পুলিশ ক্রাইম ডিটেকশনের কাজে এবং রিকভারির কাজে সবসময় লেগে আছে। এই যে অ্যাপার্টমেন্ট থেকে যে দুটো জায়গায় চুরি হয়েছিল 30 গ্রামের মতো ছোট ছোট বিভিন্ন ধরনের অর্নামেন্ট, আর একটাতে 20 গ্রামের মতো। আমরা বেশিরভাগ অংশটা আমরা উদ্ধার করতে পেরেছি দুটো কেসে। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।